এইচএসসি 26 ব্যাচ একদম শেষ মুহূর্তের প্রস্তুতিতে আছো এখন তোমরা। দেখো তোমাদের সামনে 2 দিন বন্ধ আছে, বৃহস্পতি এবং শুক্রবার, এই 2টা দিন সম্পূর্ণ পাচ্ছ তোমরা, এবং আজকের রাতটাও সেই সাথে আছে। দেখো এইটুকু সময়ে কিভাবে তোমরা গোছাবা সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। তার আগে না, ধরো তোমরা যারা শর্ট প্রস্তুতি নিতে যাচ্ছ, যারা সারা বছর অনেক পড়ালেখা করছো তারা তো করছোই, তাদের জন্য লাগবে যারা এখন একটা শর্ট প্রস্তুতি যাচ্ছ তাদের জন্য কিছু ইনফরমেশন একটু খেয়াল করো। দেখো আমি তোমাদেরকে আগে জানাতে চাচ্ছি যে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে, কত মার্কের কোশ্চেন হবে, এবং কোন চ্যাপ্টার পড়লে তুমি কভার করতে পারবে। একটু খেয়াল করে দেখো, তোমাদের 6টা অধ্যায় থেকে টোটাল সিকিউ আসবে 8টা। টোটাল সিকিউ আসবে তোমাদের কয়টা? দেখো টোটাল সিকিউ আসবে 8টা, যেখান থেকে তোমাদেরকে 5টা অ্যান্সার করতে হবে। সিকিউতে তোমাদের কত মার্ক? সিকিউতে তোমাদের 50 মার্ক, এবং এমসিকিউতে তোমাদের 25 মার্ক। এই তো কথা, এটাই তো কথা। এখন খেয়াল করো, দেখো এই যে ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের কি আছে একটু খেয়াল করো। ফার্স্ট চ্যাপ্টারটা একটা থিওরি চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার একটা থিওরি চ্যাপ্টার। এই দুইটা চ্যাপ্টার থেকেই তোমরা একটা করে সিকিউ পাবা, মানে 10 মার্ক এবং এমসিকিউ। দেখো তোমার 6টা চ্যাপ্টার, এবং 6টা চ্যাপ্টার থেকে তুমি হিসাব করলে ধরো 25টা এমসিকিউ হলে 4 ছক 24, 4-5টা করে এমসিকিউ পাও। তো দেখো 4টা এমসিকিউ যদি পাও 10-4, তার মানে প্রথম অধ্যায় থেকে তুমি পাচ্ছ কত মার্ক? 14 মার্ক। সেকেন্ড চ্যাপ্টার থেকেও সেম, তুমি পাচ্ছ কত? 14 মার্ক। এবং এই দুইটা চ্যাপ্টার কি সম্পূর্ণ থিওরি চ্যাপ্টার, যে কোনো সময় পড়ে তোমরা এটা কমন ফেলাইতে পারো। তারপরে খেয়াল করো, এই যে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এই চ্যাপ্টারে 2টা পার্ট আছে, নাম্বার সিস্টেম আর লজিক গেটের যে পার্টটা। তো দেখো নাম্বার সিস্টেমের ম্যাথটা কম্পারেটিভলি তোমাদের কাছে অনেক সহজ, তোমরা অ্যান্সার করো, সেখান থেকে একটা সিকিউ পাবা, ডিজিটাল ডিভাইস থেকে একটা পাবা। এই চ্যাপ্টার থেকে সিকিউ পাবা 2টা, তার মানে সিকিউতে তোমরা পাবা 20 মার্ক। এবং এই চ্যাপ্টারে যেহেতু 2টা পার্ট, এমসিকিউ 4টার জায়গায় 5টাও পাইতে পারো। তার মানে দেখো এই একটা চ্যাপ্টারের প্রস্তুতি তোমার ঠিকঠাক মতো থাকলেই তুমি 25 মার্ক ইনশিওর করে ফেললা। সিকিউ এবং এমসিকিউতে 25 মার্ক। তোমার টোটাল যে 75 মার্ক সিকিউ এমসিকিউরে, 75-এর 25 মার্ক 1/3, 3/1 এক চ্যাপ্টার পড়েই তুমি কভার করে ফেলতে পারতেছো। এরপরে দেখো এই যে ওয়েব ডিজাইন পরিচিত এইচটিএমএল, অনেক সহজ একটা অধ্যায়, স্বল্প একটা প্রস্তুতিতে হয়ে যায়। এইখানে খেয়াল করো, এই যে একটা সিকিউ, এখানে খেয়াল করো একটা সিকিউ আসবে 10 মার্ক, 4টা এমসিকিউ 4 মার্ক, তুমি এইখানেও কত মার্ক পাচ্ছ? 14 মার্ক পাচ্ছ। চ্যাপ্টার 5 দেখো, চ্যাপ্টার 5 থেকে তুমি 2টা সিকিউ পাবা, যেখানে 20 মার্ক, 4টা এমসিকিউ পাবা, তুমি ধরো এখানে পাইলা 24 মার্ক। তাহলে খেয়াল করো, এই যে চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 5 এতটুকুই যদি কেউ পড়ে, প্রায় A+ মার্ক চলে আসতেছে। এবার খেয়াল করো, তোমার A+ পাইতে গেলে কি করতে হবে? A+ পাইতে গেলে তোমার 75-এ অ্যাটলিস্ট 60 ইনশিওর করে রাখতে হবে। তুমি ধরে রাখো প্র্যাকটিক্যালে 25-এ 25 যদি তোমাকে না দেয়, না দিয়ে তোমাকে যদি 20 দেয়, তাহলে A+ ইনশিওর করতে গেলে তোমার কত লাগবে? এখানে 60 মার্ক লাগবে। ঠিক আছে, তো সেই 60 মার্ক কভার করার জন্য খেয়াল করো, এই 2টা চ্যাপ্টারকে গুরুত্ব দিলেই তোমার 50 মার্ক হয়ে যাচ্ছে। এইবার এটার সাথে এই যে নতুন যে অধ্যায়টা, যেটা এত বছর পরীক্ষা হইতো না, ডেটাবেস সিস্টেম, এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ এবং 3-4টা এমসিকিউ মিলে 14 অথবা 15 মার্ক চলে আসবে। বুঝছো? এইবার তাহলে তুমি দেখো চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5 এর সাথে যে কোনো একটা। এবার তোমরা কি করো, তোমরা অনেকেই বলবা যে ভাইয়া চ্যাপ্টার 5টা কি বাদ দেওয়া যাবে না, তাই না? চ্যাপ্টার 5টাকে বাদ দিতে চাবা, দাও বাদ, সমস্যা নাই তো। চ্যাপ্টার 5কে বাদ দিলেও তুমি পারবা। চ্যাপ্টার 3-তে তুমি 25 নাও, তুমি হচ্ছে চ্যাপ্টার 4-এর 14 নাও, কত মার্ক? 40 মার্ক। এবার 1, 2, 6 থেকে বাকিটা কভার করো। বুঝাইতে পারছি? চ্যাপ্টার 5 যদি কেউ বাদ দিতে চাও, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এইটা বাদ দিতে চাইলে বাকি 4টা অধ্যায়ই তোমাকে পড়তে হবে। বুঝাইতে পারছি? এখন তুমি তোমার প্রায়োরিটি, তোমার প্রিপারেশনের অবস্থা তো আমি জানি না, যে তোমার থিওরি ভালো লাগে নাকি তোমার ম্যাথ ভালো লাগে নাকি তোমার প্রোগ্রামিং ভালো লাগে, তাই না? তো এই হচ্ছে তোমার প্রস্তুতি। এবার দেখো এই প্রস্তুতি নিতে আমি তোমাকে কতটুকু সাহায্য করতে পারবো। এই প্রস্তুতি নিতে দেখো আমি তোমাকে 2টা ক্লাস অলরেডি দিছি, এবং এই ভিডিওর কমেন্টেও তোমরা 2টা ক্লাস পাচ্ছ আর কি। সেই 2টা ক্লাস কি কি খেয়াল করো। একটা হচ্ছে এই যে এক ক্লাসে সম্পূর্ণ বইয়ের সিকিউ, এই ক্লাসটার ডিউরেশন হচ্ছে অলমোস্ট তোমাদের 7 ঘন্টা 35 মিনিট। এটাকে তোমরা একটু 1.5x 2x দেখলে 4-5 ঘন্টায় দেখে শেষ করে ফেলতে পারবা। মানে এক বেলায় যদি তুমি চিন্তা করো শেষ করতে, তুমি পারবা। এখানে আমি সবগুলো অধ্যায়ের যত টপিক আছে এবং সেই টপিক থেকে কি কি সিকিউ হওয়া সম্ভব খেয়াল করো, দেখলে বুঝবা যে কি কি কোশ্চেন হওয়া সম্ভব, সব হচ্ছে আমি এখানে পড়াইছি। বুঝছো? সব এখানে আমি পড়াইছি। চ্যাপ্টার 3 বলো 4 বলো, অ্যান্সার লিখে লিখে দেখাইছি, এমন না যে শুধু দাগাই দিয়ে গেছে। হ্যাঁ দেখো আমি পুরো ম্যাথ করছি। চ্যাপ্টার 3, এই যে হচ্ছে চ্যাপ্টার 4-এ আসলাম। ঠিক আছে, একটু প্লে করে দিই। দেখো এই যে দেখো আমি হচ্ছে একদম গুরুত্ব দিয়ে তোমাদের বোর্ড বইয়ের যে সিকিউগুলো আছে সেইগুলোকে গুরুত্ব দিয়ে, যেহেতু এবার একটা সম্মিলিত বোর্ডের কোশ্চেন হবে। ঠিক আছে ভাই, আপনি একটু চুপ করেন। ওকে, এখন খেয়াল করে দেখো, এবার দেখো সেম ভাবে এই যে এমসিকিউ ক্লাসটা যদিও তোমাদেরকে একটু আরো আগে আমি দিয়ে রাখছিলাম, অনেকে এই ক্লাসটা হচ্ছে করেও রাখছো,
ঠিক আছে, তো খেয়াল করো এই ক্লাসটা অনেকে করেও রাখছো। এমসিকিউ ক্লাসটা তোমাদের 7 ঘন্টা 50 মিনিট প্রায়। এখানে প্রত্যেক চ্যাপ্টারে আমি ম্যাক্সিমাম কোশ্চেন নিছি, মানে 80 90 100টা পর্যন্ত আসছে ফার্স্টের থিওরি চ্যাপ্টারগুলোতে পার চ্যাপ্টার এমসিকিউ। কেন নিছি? যাতে তোমাদের এর বাইরে কোনো কিছু প্রয়োজন না হয়। দেখো এর বাইরেও যদি তোমাদের কোনো কিছু লাগে না, যে ধরো একটা চ্যাপ্টার তুমি এখনো কিচ্ছুই পড়ো নাই, দেখো সিকিউ এমসিকিউ পড়তে গেলে তোমার তো একটু বেসিক লাগবে, তাই না? তো ধরো এখন সেই বেসিকটা তোমার একদমই নাই, তুমি কি করতে চাচ্ছ, তুমি একদম শুরুর থেকে যাচ্ছ। হ্যাঁ, তো দেখো তুমি হচ্ছে ইউটিউবে যে শুধু একটু সার্চ দিও, হ্যাঁ এইচএসসি আইসিটি সানি স্যার লিখে তুমি যা শুধু একটু সার্চ দিও, মানে আমি তোমাকে একটা প্লে লিস্টও দেখাই দিচ্ছি। এইখানে দেখো দিলেই তুমি এই যে এইচএসসি আইসিটি 1 সুপার শর্ট নামে একটা প্লে লিস্ট পাবা। এই প্লে লিস্টটাতে যদি আমি তোমাদেরকে নিয়ে যাই, খেয়াল করো, দেখো একটু হোল্ড করো, আমি তোমাদেরকে দেখাই দিই এই যে প্লে লিস্টটা। বাবা থামেন, বেশি কথা বলে লোকটা। এই যে খেয়াল করো, দেখো বাবা একটু থামেন, এই যে দেখো এই চ্যাপ্টারে যদি আসো, দেখো এই যে প্রথম অধ্যায়ের উপরে 2 ঘন্টার একটা ক্লাস, দ্বিতীয় অধ্যায়ের উপরে 3 ঘন্টার একটা ক্লাস, দেখো এই যে নাম্বার সিস্টেমের উপরে 5 ঘন্টার একটা ক্লাস, তুমি ডিজিটাল ডিভাইসের উপরে একটা ক্লাস। এই যদিও এই ক্লাসগুলো এখন তোমাদের জন্য সুইটেবল না, তারপরেও আমি বলতেছি যদি কারোর একদম বেসিক না ধরা থাকে একদমই, তাইলে সেক্ষেত্রে তুমি এই ইয়েটা করতে পারো। এই 3টা রেফারেন্সই তোমাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্টে আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখো এবং এইচএসসি 26 ইনশাল্লাহ একটা ভালো প্রস্তুতি নিয়ে সেরা একটা পরীক্ষা দিতে পারবা তোমরা ইনশাল্লাহ। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে মন নরম করো না, তোমরা প্রস্তুতি ভালো রেখো, আইসিটি পরীক্ষা তোমাদের ইনশাল্লাহ ভালোই হবে। ঠিক আছে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।